বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম জাতীয় পে স্কেল নিয়ে গত কয়েক সপ্তাহে যত খবর, গুজব আর ভুল তথ্য ছড়িয়েছে তার একটা বড় অংশই একে অপরের সাথে সাংঘর্ষিক। কোথাও বলা হচ্ছে বেতন দ্বিগুণ হয়ে গেছে, কোথাও বলা হচ্ছে গ্যাজেট নাকি ফাঁস হয়ে গেছে, কোথাও বলা হচ্ছে টাকা নাকি এই মাসেই ব্যাংকে চলে আসবে। আজকের প্রতিবেদনে আমরা এই বিভ্রান্তিগুলো একে একে যাচাই করব, কোনটা সত্যি, কোনটা অতিরঞ্জন আর কোনটা পুরোপুরি ভুল। প্রথমে সংক্ষেপে প্রেক্ষাপট। 2015 সালের অষ্টম পে স্কেলের পর 11 বছর অপেক্ষার পর জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন জাতীয় বেতন কমিশন 21 জানুয়ারি 2026 তাদের সুপারিশ জমা দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমান 17 মে ঘোষণা দেন 1 জুলাই থেকে বাস্তবায়নের। আজ 7 জুলাই 2026, আমরা আছি সেই বাস্তবায়নের প্রথম সপ্তাহে। এবার আসি মিথ আর বাস্তবতার হিসাবে। মিথ 1 জুলাই থেকে সবার ব্যাংক হিসাবে নতুন বেতন জমা হয়ে গেছে। বাস্তবতা, না, এটি ঠিক নয়। 1 জুলাই থেকে নবম পে স্কেল নীতিগতভাবে কার্যকর হয়েছে, কিন্তু চূড়ান্ত গেজেট এখনো প্রকাশিত হয়নি। গেজেট প্রকাশের পরই প্রকৃত অর্থে বর্ধিত বেতন ব্যাংক হিসাবে জমা হবে, যাতে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, গেজেট যত দেরিতেই আসুক, হিসাব হবে 1 জুলাই থেকেই। বকেয়াসহ পুরো টাকা মিলবে। মিথ 2, গেজেট প্রকাশে দেরি মানে সরকার হয়তো সিদ্ধান্ত থেকে সরে যাচ্ছে। বাস্তবতা, এই আশঙ্কার কোনো ভিত্তি নেই। 4 ও 5 জুলাইয়ের প্রতিবেদন অনুযায়ী দেরির প্রকৃত কারণ প্রশাসনিক অনীহা নয়, বরং একটি বাস্তব কারিগরি জটিলতা। সরকারি বেতন, ইনক্রিমেন্ট, পেনশন, গ্র্যাচুইটি ও জিপিএফ পরিচালিত হয় ইএফটি ও আইবাস প্লাস প্লাস আইবাস প্লাস প্লাস নামে স্বয়ংক্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে। ধাপে ধাপে মূল বেতন বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়নে এই সফটওয়্যারে বড় পরিবর্তন প্রয়োজন হচ্ছে, যার ফলে গেজেট প্রকাশে বাড়তি সময় লাগছে। এটি ইচ্ছাকৃত বিলম্ব নয়, কারিগরি বাস্তবতা। মিথ 3 ধাপে বাস্তবায়ন হবে। প্রথম বছরে শুধু অর্ধেক বেতন পাওয়া যাবে। বাস্তবতা, এটি ছিল প্রাথমিক পরিকল্পনা, কিন্তু এটি এখন আর কার্যকর নয়। কর্মচারী সংগঠনগুলোর জোরালো দাবি এবং আইবিএএস প্লাস প্লাস সংক্রান্ত কারিগরি জটিলতার কারণে 24 জুনের সচিব কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত বদলে যায়। এখন চূড়ান্ত পরিকল্পনা হলো 2 ধাপের। 1 জুলাই থেকেই সম্পূর্ণ শতভাগ মূল বেতন একবারে কার্যকর হবে, আর শুধু ভাতাগুলো, বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত যুক্ত হবে 2027 থেকে 28 অর্থবছর থেকে। মিথ 4, সর্বনিম্ন বেতন এখন 25 থেকে 30 হাজার টাকা হয়ে গেছে। বাস্তবতা, এটি অতিরঞ্জিত। কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন গ্রেডে 20তম গ্রেড মূল বেতন 8,250 থেকে বেড়ে হচ্ছে 20,000 টাকা। এটাই মূল বেতনের সংখ্যা। ভাতাসহ মোট বেতনের চেয়ে বেশি হতে পারে, তবে ভাতার পূর্ণ অংশ যুক্ত হবে পরের অর্থবছর থেকে। তাই এই মুহূর্তে মোট বেতন 25-30 হাজারে পৌঁছাবে এমন দাবির সাথে বাস্তব সংখ্যার পার্থক্য থাকতে পারে। মিথ 5, অনলাইনে পাওয়া খসড়া গেজেট পিডিএফ নির্ভরযোগ্য তথ্যের উৎস। বাস্তবতা, একদমই না। চূড়ান্ত গেজেট এখনো প্রকাশিতই হয়নি, তাই যে কোনো খসড়া গেজেট বা পিডিএফ ডাউনলোড লিঙ্ক যা অনলাইনে ছড়াচ্ছে তা অনির্ভরযোগ্য বা ভুয়া হওয়ার সম্ভাবনা প্রবল। একমাত্র নির্ভরযোগ্য উৎস হল অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঘোষণা এবং প্রধান জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন। মিথ 6, সব সরকারি কর্মচারীর জন্য একই সময়সূচি প্রযোজ্য। বাস্তবতা, পুরোপুরি সঠিক নয়। বেসামরিক প্রশাসনের প্রায় 14 লাখ কর্মকর্তা কর্মচারীর জন্য মূল বেতন 1 জুলাই থেকে শতভাগ কার্যকর হওয়ার সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত পর্যায়ে, কিন্তু বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য পৃথক 2টি কমিশনের সুপারিশ একই কাঠামোর সাথে সমন্বয় করা এখনো চলমান, তাই তাদের নির্দিষ্ট সময়সূচি ভিন্ন হতে পারে। অন্যদিকে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির একটি অংশ ইতিমধ্যেই বাস্তবায়িত হয়ে গেছে, আলাদা সময়সূচিতে। মিথ 7, পেনশনভোগীরা এই পে স্কেলের বাইরে থাকছেন। বাস্তবতা, না, তারা বাইরে নেই। কমিশনের সুপারিশ অনুযায়ী প্রায় 9 লাখ পেনশনভোগী নতুন কাঠামোর সুবিধার আওতায় আসবেন, বরং একটি স্তরভিত্তিক কাঠামোয় সবচেয়ে কম পেনশনভোগীরা সবচেয়ে বেশি হারে 100% পর্যন্ত উপকৃত হওয়ার প্রস্তাব রয়েছে। তবে সুনির্দিষ্ট হিসাব নিকাশ চূড়ান্ত গেজেট প্রকাশের পরই স্পষ্ট হবে। মিথ 8, সরকার একাই সিদ্ধান্ত নিয়েছে, কর্মচারীদের মতামতের কোনো ভূমিকা নেই। বাস্তবতা, বাস্তবপ্রতব প্রমাণের বিপরীত কথা বলে।
কমিশন গঠনের সময় ১৮৪টি সভা করে ২,৫৫২ জনের মতামত নেওয়া হয়েছিল। এরপর যখন ৩ ধাপের প্রাথমিক পরিকল্পনা প্রকাশ পায় এবং তীব্র আপত্তি ওঠে, তখন সেই চাপের মুখেই সরকার সিদ্ধান্ত বদলে ২ ধাপে যায় এবং প্রথম বছরে শতভাগ মূল বেতন দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটি স্পষ্ট প্রমাণ যে সংগঠিত দাবি নীতি নির্ধারণী সিদ্ধান্তে প্রভাব ফেলেছে, মিথ নয়। এই বেতন বৃদ্ধির জন্য সরকারকে কোনো বাড়তি টাকার সংস্থান করতে হয়নি, এমনিতেই বাজেটে ছিল। বাস্তবতা ভুল। কমিশনের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন করতে প্রয়োজন হতো অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকা। এত বিশাল অঙ্ক সামলাতেই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নিয়েছে। ২০২৬ থেকে ২৭ অর্থবছরের বাজেটে প্রথম ধাপের জন্য বিশেষভাবে প্রায় ৪৪,০০০ কোটি টাকার একটি থোক বরাদ্দ রাখতে হয়েছে। মিথ ১০। গেজেট প্রকাশে দেরি হলে ১ জুলাইয়ের আগের সময়ের হিসাব বাদ পড়ে যাবে। বাস্তবতা না, উল্টো। গেজেট প্রকাশ আগস্ট বা তার পরেও হলে হিসাব ধরা হবে ১ জুলাই থেকেই, অর্থাৎ মাঝের সময়টার বকেয়া বেতন বাদ পড়বে না, বরং একসাথে সমন্বয় করে পরিশোধ করা হবে। মিথ ১১। নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয়, অন্য কোনো সুবিধা নেই। বাস্তবতা সম্পূর্ণ সঠিক নয়। কমিশনের প্রতিবেদনে শুধু মূল বেতন নয়, বৈশাখী ভাতা ২০ থেকে বাড়িয়ে ৫০%, টিফিন ভাতা ২০০ থেকে ১,০০০ টাকা, যাতায়াত ভাতা সম্প্রসারণ, প্রতিবন্ধী সন্তানের জন্য বিশেষ ভাতা এবং প্রথমবারের মতো স্বাস্থ্য বীমা চালুর সুপারিশও রয়েছে। এই বিষয়গুলো বাস্তবায়িত হবে দ্বিতীয় ধাপে ২০২৭ থেকে ২৮ অর্থবছর থেকে। মিথ ১২। এই পে স্কেল নিয়ে সবাই একমত, কোনো বিতর্ক নেই। বাস্তবতা বাস্তবে কর্মচারীদের প্রতিক্রিয়া মিশ্র। যারা বেসামরিক প্রশাসনে আছেন তাদের মধ্যে মূল বেতন একবারেই শতভাগ কার্যকর হওয়ার সিদ্ধান্তে স্বস্তি স্পষ্ট, কিন্তু ভাতার জন্য আরও ১ বছর অপেক্ষার বিষয়ে অনেকের মধ্যে অতৃপ্তি রয়ে গেছে। অর্থনীতিবিদদের মধ্যেও দ্বিমত আছে। এক পক্ষ মূল্যস্ফীতির ঝুঁকির কথা বলছেন, অন্য পক্ষ বলছেন এটি হারানো ক্রয় ক্ষমতা পুনরুদ্ধার মাত্র। সংক্ষিপ্ত সত্য তালিকা। আজকের অবস্থান ৭ জুলাই ২০২৬। সংক্ষেপে সত্যিকার অবস্থাটা এরকম: নবম পে স্কেল নীতিগতভাবে কার্যকর হয়েছে ১ জুলাই থেকে। মূল বেতন একবারে শতভাগ কার্যকর হবে। ভাতা আসবে পরের অর্থবছরে। চূড়ান্ত গেজেট এখনো প্রকাশিত হয়নি, কারণ IBS++ সফটওয়্যারের সাথে কারিগরি সমন্বয় বাকি। সচিব কমিটির চূড়ান্ত বৈঠক, অর্থ মন্ত্রণালয়ের প্রক্রিয়াকরণ ও প্রধানমন্ত্রীর অনুমোদন। এই ৩টি ধাপ শেষে জুলাইয়ের মাঝামাঝি নাগাদ গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। বকেয়াসহ সুবিধা মিলবে ১ জুলাই থেকেই। সমাপনী কথা। প্রিয় দর্শক, তথ্যের এই স্রোতে গুজব আর প্রকৃত তথ্যের মধ্যে পার্থক্য করাটাই এখন সবচেয়ে জরুরি কাজ। নবম জাতীয় পে স্কেল নিয়ে সবচেয়ে নির্ভরযোগ্য পথ একটাই: অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঘোষণা এবং প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসরণ করা। আর গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো সংখ্যাকেই ১০০% চূড়ান্ত না ধরা। আমরা প্রতিটি নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। সাথে থাকুন, শেয়ার করুন আপনার পরিচিত সকল সরকারি চাকরিজীবীর সাথে, যাতে তারাও সঠিক তথ্যটা জানতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।